হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, পেজ নম্বর 47। তার হাসিটি শিশুর হাসির মতো, নেগেটিভ করতে হবে অর্থাৎ না বাচক করতে হবে। তার মানে এমনটি নয় যে তার হাসি শিশুর মতো নয়, মানেটাকে সেম রাখতে হবে। এগুলোর ক্ষেত্রে কী হবে, ইট ইজ নট, একটু ঘুরিয়ে কথা বলতে হবে, এমনটি নয় যে তার হাসিটি শিশুর মতো নয়, তাহলে দুদিকে নেগেটিভ হয়েছে। ইট ইজ নট দ্যাট, এমনটি নয় যে হিজ স্মাইল ইজ নট লাইক অ্যান ইনফ্যান্টস। কি দাঁড়ালো, এমনটি নয় যে তার হাসিটি শিশুর হাসির মতো নয়, তার মানে তার হাসি শিশুর মতোই। অথবা এটা করা যেতে পারে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি, অর্থাৎ প্রশ্নবাচক করে দিই, ইজ নট হিজ স্মাইল লাইক অ্যান ইনফ্যান্টস, ইজটা আগে আসবে, একটা নট বসবে, ইজ নট হিজ স্মাইল লাইক অ্যান ইনফ্যান্টস করতে পারি, আরও করা যেতে পারে, দরকার নেই। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ভয়েসেস ভেরি ইম্পর্টেন্ট, আমি জাস্ট আগের ক্লাসেই বুঝিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিও, পেজ নম্বর 58-এ দিয়েছি, ভালো করে বুঝিয়ে দিয়েছি। দ্য উইম্যান সেইড, পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হেয়ার। মহিলাটি বলল, আমার পকেট বুকটা তুলে দাও এবং এটা এখানে দাও, দে আর কি। তাহলে এটা অর্ডার করছে, দেখো কাকে অর্ডার করছে, এই যে বয়টাকে মাঝখানে দিয়ে দিয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার জাতীয় সেন্টেন্স। দ্য উইম্যান সেডের পরিবর্তে করবো কি, অর্ডার্ড। কাকে অর্ডার করছে, দ্য বয়। কি করতে, তুলতে। এগুলোর ক্ষেত্রে বন্ধুরা ভার্বের আগে টু বসে, টু পিক আপ। মাই পকেট বুক মানে কার পকেট বুক, কথাটা বলেছে উইম্যান, তাহলে হার পকেট বুক হবে, তার পকেট বুকটা তুলে দিতে, পকেট বুক। আর কি করতে বলেছে, অ্যান্ড দিয়ে জয়েন করা আছে, অ্যান্ড গিভ ইট হেয়ার থাকলে কি হয়, দেয়ার, সিম্পল। এখানে অর্ডার হলো, আর টু দিয়ে জয়েন করতে পারে, ভার্বের আগে টু বসবে, মাথায় রাখতে হবে। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল, মানে কারোর উচিত সবাইকে অ্যাটেন্ড করা, অ্যাটেন্ডটা ভার্ব ফর্ম, এটা নাউন ফর্ম হচ্ছে অ্যাটেনশন, মানে মনোযোগ। তাহলে দেখো অ্যাটেন্ড মানে মনোযোগ দেওয়া, ভার্ব, তাহলে আমাদের শুধুমাত্র মনোযোগ কথাটা ইউজ করতে হবে। তাহলে উত্তরটা হবে ওয়ান শুড অলওয়েজ পে অ্যাটেনশন, অ্যাটেনশন দেওয়া, আচ্ছা পে মানে এখানে দেওয়া, অ্যাটেনশন মানে তো মনোযোগ, তো দেওয়া কথাটা মিসিং হচ্ছিল, সেই জন্য আমাদের পে কথাটা অ্যাড করতে হবে, টু অল, হয়ে গেল। তাহলে অ্যাটেন্ডের পরিবর্তে আমরা লিখলাম পে অ্যাটেনশন, এটুকুনি মাথায় রাখবে, ওকে। হোয়েন টায়ার্ড আউট অফ ফান, যখন মজা করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন সে বিশ্রাম নেয় আরামে কিছু প্লেজেন্ট উইডের নিচে। স্প্লিট মানে দুটো সেন্টেন্স বানাতে হবে, কোন সেন্টেন্সটা আগে হচ্ছে, যখন ক্লান্ত হয়ে যায় মজা করতে করতে, কে ক্লান্ত হয়ে যায়, এই যে সে। তাহলে আমরা লিখব প্রথম সেন্টেন্স, হি বিকামস টায়ার্ড, কি করতে করতে, আউট অফ ফান। এক নম্বর সেন্টেন্স, সে হয়ে যায় ক্লান্ত মজা করতে করতে, বা এটা লিখতে পারি হি ইজ টায়ার্ড আউট অফ ফান, বিকামসের জায়গায় আমরা ইজও করতে পারি, তো বিকামসটা বেটার লাগছে। পরের সেন্টেন্স কি হবে, তখন সে কি করে, হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড। পরের সেন্টেন্সটা পুরোপুরি কমপ্লিট সেন্টেন্স আছে, সিম্পল সেন্টেন্স করাই আছে, তাহলে ওইটা আমরা 2 নম্বরে বসিয়ে দেবো, শুধুমাত্র এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার, মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স, আমার মায়ের বংশধর বাবার বংশধরের থেকে বেশি ডিস্টিংগুইশ ছিল, বেশি বিশিষ্ট ছিল। যেমন রাম ইজ বেটার দ্যান শ্যাম, রাম শ্যামের থেকে ভালো, তাহলে এখানে দেখো কম্পারেটিভ ফর্ম আছে, বেটার দ্যান, সেরকম এখানে মোর ডিস্টিংগুইশড দ্যান, কম্পারেটিভ স্ট্রাকচার আছে, এটাকে করতে হবে পজিটিভ ডিগ্রি, অর্থাৎ এটাকে বুঝিয়ে দিচ্ছি, রাম শ্যামের থেকে বেটার মানে শ্যাম রামের মতো এত ভালো না, তাহলে এই শ্যামটা আগে বসবে, শ্যাম ইজ নট, শ্যাম হয় না। পজিটিভ স্ট্রাকচার কি আছে, অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ, বেটারের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তাহলে অ্যাজ গুড অ্যাজ কার মতো, রাম। শ্যাম রামের মতো এত ভালো না মানে রাম শ্যামের থেকে বেটার, ওকে, সেই ফর্মুলায়। তাহলে এটা আমার মাই ফাদার্সটা আগে চলে আসবে, মাই ফাদার্স লাইন এজ ওয়াজ, একটা নট বসবে, নট, এবারে পজিটিভ স্ট্রাকচার, যেমন এখানে অ্যাজ গুড অ্যাজ করেছি সেরকম এখানে অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ, বা সো ডিস্টিংগুইশড অ্যাজ কার মতো, মাই মাদার্স, মায়ের মতো।
মায়ের বংশধরের মতো অ্যাকচুয়ালি। ওই জায়গায় ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল প্রিপোজিশন, এটা তো টেক্সট থেকে বুঝতেই পারছো। শি ওয়াজ এ লার্জ উইমেন উইথ আ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড এলস। এখানে হ্যামার এই বাট হবে, কেন কি বাট একটা প্রিপোজিশন এক্ষেত্রে। ইট ওয়াজ নাইট, টাইমের আগে অ্যাড বসে, অ্যাট নাইট রাতের জায়গায় অ্যাড বসে। অ্যান্ড শি ওয়াজ ওয়াকিং অ্যালোন হোয়েন এ বয় র্যান আপ, এই জায়গাটা মনে রাখতে হবে, যখন একটি ছেলে পেছন পেছন ছুটে আসলো তার পেছন পেছন। তারপরে একটা গ্রামার থাকে, ইট উড টেক মি সাম টাইম ডিসকভারিং সামথিং অ্যাবাউট হার লুকস। ভুল আছে, ডিসকভারিং কথাটা হবে না, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার কথাটা হবে। এটা গেল আমাদের পেজ নম্বর 48। পেজ নম্বর 74-এর যে গ্রামারগুলি আছে এবারে একটা আলোচনা করে নিই। দেখো প্রথম গ্রামারটা আছে, দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটা ভুল করলাম, ভয়েস চেঞ্জ করতে হবে, একদম সোজা। আই মেড এ মিস্টেক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা এক্সট্রা, তাহলে এক্সট্রা অংশটা সবসময় যেমন জায়গায় আছে তেমন জায়গায় বসিয়ে দাও। তারপর অবজেক্টটা আগে বসে, এ মিস্টেক। তারপরে টেন্স অনুযায়ী বিভাগ বসে, এটা দেখো ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সের বিভাগ হচ্ছে ওয়াজ ওয়্যার, ওয়াজ হবে এখানে, যেমন এ মিস্টেক সিঙ্গুলার নাম্বার, এ মিস্টেক ওয়াজ। তারপর ভার্বের থার্ড ফর্ম মেক, মেড। তারপরে বাই বসে এবং সবশেষে আই থাকলে কি হয়, মি হয়। দেন আ মিস্টেক ওয়াজ মেড বাই মি, ভেরি সিম্পল। নেক্সট ওয়ান, ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। দেখো ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, অনেকটা সময় নেয় গাছকে হত্যা করতে হবে নেগেটিভ মানে নাবাচক, অর্থাৎ গাছকে হত্যা করতে কম সময় নেয় না। তাহলে আমরা করবো কি, ইট টেক্স, এর উল্টো হচ্ছে ইট ডাজ নট টেক। মাচ টাইমের উল্টো হচ্ছে লিটল টাইম। কি করতে, টু কিল এ ট্রি, গাছকে হত্যা করতে কম সময় নেয় না মানে বেশি সময় নেয়, হয়ে গেল। ইট ডাজ নট বসবে আর মাচ টাইমের উল্টো হচ্ছে লিটল টাইম করে দেবে, সিম্পল ব্যাপার। আই উইশড টু কিল ইউ, আমি আপনাকে মারতে চেয়েছিলাম, এখানে উইশ মানে চেয়েছিলাম। উইশের নাউন ফর্ম হচ্ছে উইশ, উইশ মানে ইচ্ছা, আবার উইশ মানে ইচ্ছে করা। আমি চেয়েছিলাম মানে আমার ইচ্ছে ছিল, আই হ্যাড এ উইশ, আমার ছিল ইচ্ছা, তার মানে আমি চেয়েছিলাম কি করতে, টু কিল ইউ, হয়ে গেল। দেখো উইশ কথাটা চলে এসছে, বা আমরা করতে পারি অর দিয়ে লিখছি, মাই উইশ ওয়াজ, আমার ইচ্ছে ছিল, কি ছিল, ওয়াজ টু কিল ইউ, আমার ইচ্ছে ছিল তোমাকে হত্যা করা, আপনাকে হত্যা করা, তাহলে উইশ কথাটা বসে গেছে, নাউন ফর্ম। ভেরি ইম্পর্টেন্ট ন্যারেশন চেঞ্জ, আই টোল্ড দ্য গার্ল আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আপনি কি পুরো দেরাই যাচ্ছেন, প্রশ্ন করছে, প্রশ্নবাচক, তাহলে এখানে আমরা সেইড বা সেড টু থাকলে আস্কড করবো, বা টোল্ড থাকলে আস্কড করবো। আমি জিজ্ঞাসা করলাম, আই আস্কড দ্য গার্ল, কমা উঠে যাবে। আচ্ছা, রিপোর্টেড স্পিচটি দেখো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে নেই, ফলে ইফ বা ওয়েদার বসাও। তারপরে সাবজেক্টটি আগে চেঞ্জ হয়ে বসে, আপনি কি দেরা যাচ্ছেন, কাকে জিজ্ঞেস করেছে, মেয়েটিকে, তাহলে তার পরিবর্তে সি হবে। আচ্ছা, সি এর পরে বিভাগ বসে ইজ, কিন্তু এদিকে যেহেতু পাস্ট আছে এদিকেও পাস্ট করতে হবে, ইজ এর পাস্ট ফর্ম ওয়াজ। ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, ব্যাস। পরেরটা দেখে নাও, দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, বলতে চাইছে যে যুগল তাকে বিদায় জানাতে এসেছিল তারা তার সম্ভবত প্যারেন্টস ছিল, অর্থাৎ এক কথায় বললে এরকম হবে, সিম্পল সেন্টেন্স, তাকে বিদায় জানাতে আসা কাপলটি সম্ভবত তার প্যারেন্টস ছিল। তাহলে অ্যান্সারটা হবে দ্য কাপল হু স হার অফ না করে আমরা করব সিইং হার অফ। লিখলাম দ্য কাপল সিইং হার অফ, তারপরে যা আছে তাই, ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। ওকে, তাহলে হু স হার অফ না করে কি করবে, সিইং হার অফ, ব্যাস। ছয়টি আছে, মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশ দ্যান দ্যাট অফ মাই ফাদার্স, একই যেটা আগের পেজে করলাম, করেই দিলাম। তারপরে আর্টিকেল প্রিপোজিশন, আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা, দেন এ গার্ল গট ইন, দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, দে সিমড ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফোর্ট অ্যান্ড দ্য উইমেন গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস। তো বইতে লেখা আছে, পরিষ্কার সোজা আছে। হিজ অ্যান্সার্স ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াস্টিক আছে, উত্তরটা তা হবে না, এনথুজিয়াজম।
তাহলে আজকে দুটো আলোচনা করলাম বন্ধুরা, পরের ভিডিওতে আবার বাকিগুলো আলোচনা করবো। তো সব কমপ্লিট করে দেবো, আই প্রমিস। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটাকে তোমরা শেয়ার করো প্লিজ।